হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা একটি পাইথন দিয়ে একটি প্রজেক্ট বানানোর চেষ্টা করব। যে প্রজেক্টটি একটি চমৎকার প্রজেক্ট হতে যাচ্ছে এবং ইন্টারেস্টিং। প্রজেক্টটির নাম হচ্ছে কাউন্টডাউন টাইমার। আমরা পাইথনের সাহায্যে একটি টাইমার কাউন্টডাউন বিল্ড করার চেষ্টা করব আজকের এই ভিডিওতে। যার জন্য প্রথমত আমাদের প্রয়োজন হবে আমাদের টাইম মডিউলের। ওকে, টাইম মডিউলের প্রয়োজন হচ্ছে। তো আমরা টাইম মডিউলটা কি হচ্ছে, আমরা টাইম মডিউল কিন্তু বিল্ট ইন পাচ্ছি না পাইথনের ক্ষেত্রে। সো আমরা জানি বিল্ট ইন যদি কোনো কিছু না পেয়ে থাকি সেই ক্ষেত্রে আমাদেরকে সেগুলো ইম্পোর্ট করে নিতে হয়। সো ফার্স্টে আমি ইম্পোর্ট করে নিচ্ছি টাইম মডিউল। মেবি আমাদের যে স্ক্রিনে টেক্সটটা দেখা যাচ্ছে, এটা টেক্সটের ফন্টটা খুব ছোট। সো লেটস সি যে আমরা ফন্টটা কিভাবে একটু ইনক্রিজ করতে পারি। ওকে, আপনাদের সুবিধার জন্য আমি ফন্টটা ইনক্রিজ করে দেখাচ্ছি। হোপসো এখন আপনারা ক্লিয়ার দেখতে পাবেন। সো টাইম মডিউলটা আমি ইম্পোর্ট করে ফেলেছি। এখন আমাকে যেটা করতে হবে সেটা বেসিক্যালি আমরা একটু দেখি যে টাইম মডিউলটা নিয়ে কিভাবে কাজ করা যেতে পারে। হাউ অ্যাবাউট আমি একটা প্রিন্ট স্টেটমেন্ট লিখি। ওকে, একটা প্রিন্ট স্টেটমেন্টের ভিতরে বলবো শুধুমাত্র টাইমস আপ, এই কথাটি শুধুমাত্র বলছি। তার আগে কি করব, আমি আমার টাইম মডিউলকে ইউজ করে আমাদের টাইম মডিউলকে ইউজ করলাম টাইম ডট স্লিপ। এখানে স্লিপের কাজটা কি? স্লিপের কাজ হচ্ছে সে কত সেকেন্ড ওয়েট করবে। আমি স্লিপ ফাংশনের ভিতর 3 বলে দিচ্ছি, তার মানে সে 3 সেকেন্ডস ওয়েট করবে, তারপরে টাইমস আপ কথাটি প্রিন্ট করবে। দেখা যাক কাজ করে কিনা, আমরা রান করে দেখি। দেখুন আমাদের প্রোগ্রামটি রান হয়েছে, 3 সেকেন্ড ওয়েট করেছে, দেন টাইমস আপ কথাটি প্রিন্ট হয়েছে। সো আমাদের টাইম মডিউল নিয়ে আমরা কাজ করা শুরু করতে পেরেছি। এখন আমরা মেইন ইমপ্লিমেন্টেশনে আসি। তো প্রথমত আমাদেরকে যে কোনো সময় কাউন্টডাউন করার ক্ষেত্রে আমরা জানি যে আমরা পছন্দ মতো একটা সময় বেছে নিতে চাই। তো আমরা কি করতে হবে, এই ক্ষেত্রে আমরা ইনপুট নিব। ইনপুটটা নেওয়ার জন্য আমি একটা ভ্যারিয়েবল নিচ্ছি, মাই টাইম ইকুয়ালস টু ইন্ট, তারপর একটা ইনপুট নিব ইনপুট ফাংশনের মাধ্যমে। ইনপুট ফাংশনের ভিতরে আমি বলে দিতে পারি যেটা হলো যে একটা মেসেজ, এন্টার দ্য টাইম ইন সেকেন্ডস। তার মানে ইউজারকে বলতে হবে কত সেকেন্ডের সে টাইম চায়, টাইমার কাউন্ট করতে চায়। ইন্টার দ্য টাইম ইন সেকেন্ডস। ওকে, আমি এটা ইনপুট নিয়ে নিলাম, ইন্টিজারে টাইপ কাস্ট করে নিলাম। অল ওকে, টিল নাও অল ওকে। এখন আমাদের টাইমটাকে কাউন্টডাউন করার জন্য আমাদের একটা লুপের প্রয়োজন হবে, হয় হোয়াইল লুপ না হয় ফর লুপ। ওকে, আমি ফর লুপ নিয়ে কাজ করে দেখি। ফর আই ইন রেঞ্জ, ফর আই ইন রেঞ্জ, দেন আমি আমার লুপটাকে দেখা যাক, ফর লুপটাকে আমি 0 থেকে স্টার্ট করি। ওকে, 0 থেকে টাইমটা চলবে। সো 0 কমা মাই টাইম, মানে 0 থেকে যত টাইম আমি দিব তত টাইম পর্যন্ত সে আমার ফর লুপটা চলতে থাকবে। ওকে, ঠিক আছে, কলম দিলাম। এরপরে টাইম স্লিপটাকে আমি 1 সেকেন্ড করে ইনক্রিমেন্ট করব। ওকে, 1 সেকেন্ড করে চলতে থাকবে। আমাদের তো জানি আমরা ফর লুপটা বাই ডিফল্ট 1 করে ইনক্রিমেন্ট হয় এবং টাইম স্লিপটাও 1 সেকেন্ড করে ইনক্রিমেন্ট হতে থাকবে। হাউ অ্যাবাউট আমি এই পুরো জিনিসটাকে প্রিন্টের ভিতরে নিয়ে নিই, দেখতে পারি কি হচ্ছে। আমি রান করি, এন্টার দ্য টাইম ইন সেকেন্ডস, 3 দিলাম, 3 সেকেন্ডস চাই ফর এক্সাম্পল, এন্টার। নান কথাটার অর্থ হচ্ছে যে আমাদের টাইম স্লিপ যেহেতু কোনো কিছু রিটার্ন করে না, তাই সে নান লিখেছে। যেহেতু 3 বার আমি 3 লিখেছিলাম, 3 সেকেন্ডস, তাই 3 সেকেন্ডসের জন্য আমার লুপটা 3 বার চলেছে। ওকে, আচ্ছা, তাহলে প্রিন্টটাকে আমরা টাইম স্লিপটাকে প্রিন্টের ভিতরে না নিয়ে আমরা টাইম স্লিপটাকে টাইম স্লিপের মতো করে রেখে দিই, কিন্তু প্রিন্টের ভিতরে জাস্ট আমরা কাউন্টডাউনটা চাই। ওকে, কাউন্টডাউনটা যাচ্ছে প্রিন্ট আই। এখন আমরা দেখব 0 থেকে স্টার্ট হয়ে 2 পর্যন্ত যাবে। যদি 3 দিই, 3 সেকেন্ড চুজ করেছি যে কত সেকেন্ডের টাইম চাই আমি, 3, 0, 1, 2, 3। এই যে 3 সেকেন্ড ধরে কাজ চলেছে আমার। 3 সেকেন্ড ধরে প্রতি সেকেন্ডে এক একটা করে পয়েন্টারের যেই ভ্যালু সেটা প্রিন্ট হয়েছে, তারপরে টাইমস আপ হয়েছে। কিন্তু কাউন্টডাউনের ক্ষেত্রে আমাদের কি হয়, উল্টো করে কাউন্টডাউন করতে হয়, তাই না? 3, 2, 1, 0 এরকম ভাবেই তো হয়ে থাকে, রাইট? তাহলে আমাদের ফর লুপটাকে একটু রিভার্স করতে হবে। তো রিভার্স করার জন্য আমি চাচ্ছি আমরা এটা করতে পারি, মাই টাইম থেকে স্টার্ট করব, 3 থেকে স্টার্ট হবে এবং 0 পর্যন্ত যাবে। ওকে, তো 0 পর্যন্ত যাওয়ার জন্য এখন আমাদেরকে স্টেপটা ক্যালকুলেট করতে হবে। মাইনাস করে স্টেপ হবে, স্টেপ কাউন্টটা -1 করে হলো। ওকে, ঠিক আছে। এখন আমাদের ফর লুপের ভিতরে আমরা ফরম্যাট স্ট্রিং, আমাদের জানি কি আমাদের টাইমের ক্ষেত্রে আওয়ার থাকে, মিনিট থাকে, সেকেন্ডস থাকে, তো ওইভাবে আমরা ডিসপ্লে করব।
ওইভাবে ডিসপ্লে করার জন্য আমরা ফরম্যাট স্ট্রিং এর সাহায্য নেব, এফ স্ট্রিং এর ভিতরে আমরা 00 এরকম ফরম্যাটই তো থাকে, রাইট? সরি, 00 ফর আওয়ার, 00 ফর মিনিট, কোলন 00 ফর সেকেন্ডস। এখন আমাদেরকে তাহলে সেকেন্ড, আওয়ার এবং মিনিটে হিসাব করতে হবে, সেকেন্ড, আওয়ার এবং মিনিটের ক্যালকুলেশনটা করতে হবে আমাদের টাইম থেকে, কারণ আমাদের টাইম তো সেকেন্ডসে ঠিক আছে, ওকে, সেকেন্ডসে চলতেছিল, ইটস ওকে। তবে আমাদের যে ফর লুপটা চলতেছে, ফর লুপ থেকে আমাদেরকে সেকেন্ডটা এক্সট্রাক্ট করে নিয়ে আসতে হবে, সেকেন্ডটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। তাহলে সেকেন্ডের জন্য আমি বলতে পারি একটা ভ্যারিয়েবল সেকেন্ডস ইকুয়ালস টু আই, প্রতি সেকেন্ডে আমার আইটা ইনক্রিমেন্ট হচ্ছে বা ডিক্রিমেন্ট হচ্ছে, এই ক্ষেত্রে ডিক্রিমেন্ট হচ্ছে, সো আই দিয়ে আমাদের ক্যালকুলেশন করতে হবে আই। এখন আমাদের সেকেন্ডস তো 60 সেকেন্ডে আমরা ক্যালকুলেশন করে থাকি, রাইট? 60 সেকেন্ডে, এটাকে 60 সেকেন্ডের ভিতরেই রাখার জন্য, যেন 60 সেকেন্ডের উপরে না চলে যায়, 61 বা 62 সেকেন্ড না হয়ে যায়, এই জন্য আমরা মডিউলো অপারেটর ইউজ করব, যার কাজ হচ্ছে আমাদের যেই ভাগশেষ বের করা, ভাগশেষের আকারে এটা কি হবে, সেকেন্ডটা সবসময় 60 সেকেন্ডের আন্ডারেই থাকবে, 60 সেকেন্ডের উপরে যেতে পারবে না। এখন আমরা একটু দেখি, তাহলে সেকেন্ডের ক্ষেত্রে আমরা এফ স্ট্রিংয়ে এখানে 00টাকে কনভার্ট করে সেকেন্ডস ভ্যারিয়েবলটা বসিয়ে দিব এফ স্ট্রিং। এখন একটু দেখি তো আমাদের লুপটা চালিয়ে দেখি, এখন আমাদের কোডটাকে একটু রান করে দেখি যে সেকেন্ডের হিসাবটা ঠিক আছে কিনা। রান করি, আমার কাছে সেকেন্ডস চাচ্ছে, সো এই ক্ষেত্রে আমি 10 সেকেন্ডস নিই। এখন 10, 9, 8, ইয়া, এখন কিন্তু আমাদের কাউন্টডাউনটা স্টার্ট হচ্ছে 4, 3, 2, 1 অ্যান্ড 0তে যে টাইমস আপ, ওকে, সেকেন্ডসের হিসেবে ঠিক আছে। তবে একটা জিনিস আমরা আপডেট করতে পারি, আমরা দেখতে পাচ্ছি যে এখানে 09 আসতে পারে, 08, তো আমরা এইভাবে আমরা একটু ফরম্যাট করে নিতে পারি। এই ফরম্যাটিংয়েরটা ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যে কত ডিজিট আমরা রাখতে চাই, কত ডিজিট বাই ডিফল্ট একটা ফরম্যাট আমরা করে দিতে পারি, সেটা হলো সেকেন্ডসের এখানে কোলন দিয়ে 0 to, এটা আমরা একটা ফরম্যাট করে নিতে পারি যে 2 ডিজিটের নাম্বার থাকবে। ওকে, লেটস রান ইট এগেইন। এখন আমরা 5 সেকেন্ডস দিয়ে দেখি, 5 সেকেন্ডস, 0504, এখনো শুধু 3 থাকতেছে না, 0 একটা ফরম্যাট ওয়েতে থাকতেছে। ওকে, তো এখন আমাদেরকে কি করতে হবে, সেকেন্ডের হিসাব শেষ, তাহলে আমরা মিনিটের হিসাবে আসি, কারণ আমাদের কাউন্টডাউনে অনেক সময় মিনিট থাকতেই পারে। তো মিনিটস ইকুয়াল টু আই, তো মিনিট হিসাবের জন্য কি হয়, 60 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে আমরা মিনিট পাই, 60 দিয়ে ডিভাইড করলে। তবে আমাদের এই ক্ষেত্রে কি হচ্ছে, ডিভিশন সিম্বলটা এটা হচ্ছে ফ্লোটে ডিভিশন হচ্ছে, তো আমাদেরকে এটাকে ইন্টিজারে কনভার্ট করে নিতে হবে। আমি ইন্টিজারে কনভার্ট করে নিলাম, দেন এইটাকেও আমি আমার মিনিট যেন 60 মিনিটের উপরে না যায় কখনো, সেই জন্য আমি মডিউলে করে নিলাম 60 মিনিটস দিয়ে। ওকে, এখন আমি কি করব, মিনিটসটাকে, মিনিটসের এই যে ফরম্যাটটা রয়েছে, এই ফরম্যাটে আমি মিনিটসটাকে বসিয়ে দেবো, ভ্যারিয়েবলটাকে মিনিটস। এখন আমি এটাকে রান করে দেখি, লেটস রান ইট। ওকে, ইন্টার দ্য টাইম ইন সেকেন্ডস, আমি এই ক্ষেত্রে 135 সেকেন্ডস দিয়ে দিই, তাহলে মিনিটের হিসাবে আসবে। এই যে 2, 3, মানে 2 মিনিট থেকে 2 মিনিট 40 সেকেন্ডস কাউন্টডাউন ঠিক হচ্ছে। ওকে, সো এটাকেও আমরা আমাদের সেকেন্ডসের মতো করে একটা ফরম্যাটে নিয়ে আসি, 2 পয়েন্টে, সো 0 থেকে যেন থাকে, 0 থাকে একটা ফরম্যাট হিসেবে রাখার জন্য। ওকে, এইবার আমরা কি করব, আওয়ার্সের হিসাব করব। লেটস সি আওয়ার্স ইকুয়ালস টু আমাদের, আমরা জানি আওয়ার্সে কোনো কিছু হিসাব করতে হলে সেকেন্ডকে আমাদের 3600 দিয়ে ডিভাইড করতে হয়, 3600 সেকেন্ড দিয়ে, যে কোনো সেকেন্ডের আওয়ার্স বের করতে হলে 3600 দিয়ে সেই সেকেন্ডকে, সেইটা ভ্যালুটাকে 3600 দিয়ে ডিভাইড করলে আমরা আওয়ার্স পেয়ে যাব। এই ক্ষেত্রে আমরা এটাকেও ইন্টিজারের টাইপ কাস্ট করে নিতে পারি, ইন্টিজারের টাইপ কাস্ট করে নিলাম এবং আওয়ার্সকে আওয়ার্সের মতো জায়গায় বসিয়ে দিই। আওয়ার্স এখানেও ফরম্যাট করে নিব 02তে, 02তে ফরম্যাট করে নিয়ে এইবার আমি আমার কোডটাকে রান করে দেখি। লেটস রান, ইন্টার দ্য সেকেন্ডস। সো এই ক্ষেত্রে আমি 3700 সেকেন্ড দিয়ে দেখি, তাহলে ঘন্টার হিসাবটাও আসবে, আপনাদের দেখতে ক্লিয়ার হবে। এন্টার, এই যে এখন কিন্তু ঘন্টার হিসাবেও আসছে, 1 ঘন্টা 1 মিনিট সেকেন্ডস চলতেছে, কাউন্টডাউন ইজ কোয়াইট গুড। এখন আমাদের কাউন্টডাউনটা একদম রিয়েল কাউন্টডাউনের মতো করেই স্টার্ট হচ্ছে। সো আই হোপ সো আপনারা এটা বুঝে গিয়েছেন। এখন আমরা যে টাইম মডিউল দিয়ে এবং পাইথনের কোড দিয়ে আমরা কিভাবে একটা নিজেদের জন্যই একটা কাউন্টডাউন টাইমার ক্রিয়েট করে ফেলতে পারি। এখন কিন্তু আপনারা চাইলে আপনাদের যে কোনো কাজ করতে পারেন, একটা
কাউন্টডাউন এক্সট্রা করে আর কোনো সফটওয়্যার ইনস্টল করতে হচ্ছে না, জাস্ট এই পাইথনের এই কোডটা লিখেই আপনাদের কাউন্টডাউন চলতে থাকবে। দেন সে আপনাকে একটা হয়তো অ্যালার্ম করতে পারে, অ্যালার্ম সিস্টেম আমরা অ্যাড করতে পারি, যেটা দিয়ে সে আপনাকে একটা রিয়েল কাউন্টডাউন টাইমারের এক্সপিরিয়েন্স দিবে। ওকে, সো পাইথন দিয়ে আমরা তাহলে আজকের ভিডিওতে শিখে গেলাম যে একটা কাউন্টডাউন টাইমার আমরা কীভাবে ক্রিয়েট করতে পারি। ধন্যবাদ সবাইকে।